অধিকারী, আপনার কাছে একেবারে শুরুতে যাব। এই কাউন্সিলররা কিচ্ছু জানে না, আবারও বলছি, তাদের হয়তো খুব খারাপ লাগবে, তারা হয়তো আমার এগেনস্টে 5টা মামলা করবে, 10টা ভয় দেখাবে, 20 বার হয়তো তার সাঙ্গপাঙ্গদেরকে বাইক বাহিনী আমার বাড়ির সামনে দিয়ে বা অফিসের সামনে দিয়ে ঘুরবে, কিন্তু কিচ্ছু এসে যায় না। আমি বলছি কাউন্সিলর এবং মেয়র ন্যাকামো করছে, তারা সব জানে। এই যে বাড়ি, এই বাড়িগুলো, যে বাড়িটা নিয়ে গোটা কলকাতা শহর না গোটা দেশ বিদেশে হাসির পাত্র হয়ে গেছে কলকাতা শহর, যে এরকম একটা বাড়ি হয় কি করে। বুর্জ খলিফা না, এটা ফিরহাদ হাকিমের খলিফা। এই খলিফাগুলো তৈরি হচ্ছে কি করে কৌশিক অধিকারী? কিভাবে স্যাংশন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে কলকাতা শহরে বাড়িগুলো? ময়ূক, আজকে মাননীয় বিরোধী দলনেতা এটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, আমি সেটা পড়ছিলাম আর কি। মানে যে সিস্টেমটা দেখলাম আর কি, মানে যেটা মাননীয় বিরোধী দলনেতা দিয়েছেন, আমি সেটা একটুখানি বলছি। এই পুরো যে নেক্সাসটা কেএমসি, যে কিভাবে স্যাংশন হয়, কিভাবে টাকাটা আসে, টাকা কাটমানি কিভাবে আসে, তার যে পুরো চেন সিস্টেমটা বিরোধী দলনেতা আজকে পোস্ট করেছেন আর কি। তো তার জন্য 3 জন প্লেয়ার আছে, বিরোধী দলনেতা বলছেন 3 জন খেলোয়াড় আছে। একজন হচ্ছে কালীকে, তিনি হচ্ছেন মাননীয় মেয়রের পিএ। সৌভিককে, তিনি হচ্ছেন কেএমসির এমপ্লয়ি এবং নর্থ কলকাতার একজন মহিলা কাউন্সিলরের ছেলে। আর একজন আছে কল্যাণ ব্যানার্জি, যিনি কন্ট্রাক্টর। এইবার এমবিসিতে, মানে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে সিদ্ধান্ত হয়, আলোচনা হয় যে এটার অ্যাপ্রুভাল আমরা দেব। সেই রিপোর্টটা কালীর কাছে আসে। কালী এবার ওই কাগজপত্র ঘেটে টেটে দেখে যে এখান থেকে কত নেওয়া যাবে, 10 টাকা না 20 টাকা, এইরকম করে কালী একটা রেট ঠিক করে। এই রেটটা ঠিক করার পর সেইটা সৌভিককে জানানো হয়। এবার আবার আলাদা আলাদা রেট, মানে বড় উঁচু বিল্ডিং করবে, কমপ্লেক্স করবে, তার আলাদা রেট, বিভিন্ন রকম করে কালী এটা ঠিক করে যে কত টাকা আমরা নেব। এবার সেইটা সৌভিকের কাছে যায়। সৌভিক, যে কিনা উত্তর কলকাতার একজন মহিলা কাউন্সিলরের ছেলে এবং কেএমসির এমপ্লয়ি, সৌভিক আর্কিটেক্টরের সঙ্গে যোগাযোগ করে যে আপনার এটা হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এত টাকা লাগবে। তখন আর্কিটেক্টর এবার এইটা প্রমোটারকে জানায়। তারপরে একজন দেবদূত আসে, তাকে কেউ চেনে না, কেউ জানেও না, তাকে খুঁজেও পাওয়া যায় না। সে ওই কেএমসি প্রেমিসেসের মধ্যে থাকে, তার হাতে প্রমোটারের লোক ওই টাকাটা দিয়ে যায়। এই পুরো ঘটনাটা ঘটার 15 মিনিটের মধ্যে আর্কিটেক্টরের কাছে একটা ফোন আসে যে আপনার সব কাজ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে আপনার ফাইল বড়োতে পৌঁছে গেছে। এটা কি আপনার বাড়ি বানালেও এত সহজে হয়ে যায়? মানে আমি বলছি আমার বাড়ি বানালেও কি এত সহজে? মাননীয় বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মানে এইটা হচ্ছে কেএমসির সিস্টেম আর কি, যে কিভাবে আমরা একটা বাড়ি করলে, কর্পোরেট সিস্টেম, কিভাবে আমরা টাকা কামাবো, কিভাবে কাটমানি কামাবো। তো যাদের উদ্দেশ্যটাই হচ্ছে যেন তেন প্রকারেণ টাকা কামানো, তারা ভাববে ময়ূক যে ভূমিকম্প হলে তোমার ছেলে বাঁচবে না, তোমার শিশু বাঁচবে না, সন্তান বাঁচবে, এগুলো তারা ভাববে। তারা নিজের ছেলের কথাটাও ভাবছে না। তারা নিজের সন্তানও কালকে যদি একটা বাড়িতে থাকে, ভূমিকম্প হলে পড়ে মরে যাবে কি না, সেটাও তারা ভাবছে না। এই রকম অমানসিক জায়গায় তারা পৌঁছে গেছে। আমি আরেকটা অন্য পয়েন্টে কথা বলবো। এটা তো আমরা জানলাম, আমি বলছি শুধু গার্ডেন রিচ না, শুধু মেটিয়া বুরুজ না, শুধু খিদিরপুর না, তুমি যে কোনো জায়গায় যাবে, ধরো 1 বিঘে জমির মধ্যে 15 জন থাকলে ভাগে কত করে জমি পড়ে, কিন্তু 1 বিঘে জমির মধ্যে 100 জন থাকলে ভাগে কতটা করে জায়গা পড়ে। তো আমার যদি 13-14টা বাচ্চা, এবং মুরগি পোলট্রির মতো আবার একজন বউয়ের 13-14টা বাচ্চা নয়, অনেকগুলো বউয়ের 13টা-14টা করে করে বাচ্চা, আমি থাকবো কোথায়? তাই যেখানেই ফাঁকা পাচ্ছে সেখানেই বাড়ি উঠে যাচ্ছে। আমি বলছি গোড়ায় গলদ। তাই জনসংখ্যা না নিয়ন্ত্রণ করলে তুমি স্পেস ভাগ করবে কি করে? এটা হচ্ছে গোড়ায় গলদ। অধিকারী, আপনার কাছে একেবারে শুরুতে যাব। এই কাউন্সিলররা কিচ্ছু জানে না, আবারও বলছি, তাদের হয়তো খুব খারাপ লাগবে, তারা হয়তো আমার এগেনস্টে 5টা মামলা করবে, 10টা ভয় দেখাবে, 20 বার হয়তো তার সাঙ্গপাঙ্গদেরকে বাইক বাহিনী আমার বাড়ির সামনে দিয়ে বা অফিসের সামনে দিয়ে ঘুরবে, কিন্তু কিচ্ছু এসে যায় না। আমি বলছি কাউন্সিলর এবং মেয়র ন্যাকামো করছে, তারা সব জানে। এই যে বাড়ি, এই বাড়িগুলো, যে বাড়িটা নিয়ে গোটা কলকাতা শহর না গোটা দেশ বিদেশে হাসির পাত্র হয়ে গেছে কলকাতা শহর, যে এরকম একটা বাড়ি হয় কি করে। বুর্জ খলিফা না, এটা ফিরহাদ হাকিমের খলিফা। এই খলিফাগুলো তৈরি হচ্ছে কি করে কৌশিক অধিকারী? কিভাবে স্যাংশন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে কলকাতা শহরে বাড়িগুলো?
ময়ূক, আজকে মাননীয় বিরোধী দলনেতা এটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, আমি সেটা পড়ছিলাম আর কি। মানে যে সিস্টেমটা দেখলাম আর কি, মানে যেটা মাননীয় বিরোধী দলনেতা দিয়েছেন, আমি সেটা একটুখানি বলছি। এই পুরো যে নেক্সাসটা কেএমসি, যে কিভাবে স্যাংশন হয়, কিভাবে টাকাটা আসে, টাকা কাটমানি কিভাবে আসে, তার যে পুরো চেন সিস্টেমটা বিরোধী দলনেতা আজকে পোস্ট করেছেন আর কি। তো তার জন্য 3 জন প্লেয়ার আছে, বিরোধী দলনেতা বলছেন 3 জন খেলোয়াড় আছে। একজন হচ্ছে কালীকে, তিনি হচ্ছেন মাননীয় মেয়রের পিএ। সৌভিককে, তিনি হচ্ছেন কেএমসির এমপ্লয়ি এবং নর্থ কলকাতার একজন মহিলা কাউন্সিলরের ছেলে। আর একজন আছে কল্যাণ ব্যানার্জি, যিনি কন্ট্রাক্টর। এইবার এমবিসিতে মানে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে সিদ্ধান্ত হয়, আলোচনা হয় যে এটার অ্যাপ্রুভাল আমরা দেব। সেই রিপোর্টটা কালীর কাছে আসে। কালী এবার ওই কাগজপত্র ঘেঁটে টেটে দেখে যে এখান থেকে কত নেওয়া যাবে, 10 টাকা না 20 টাকা, এইরকম করে কালী একটা রেট ঠিক করে। এই রেটটা ঠিক করার পর সেটা সৌভিককে জানানো হয়। এবার আবার আলাদা আলাদা রেট, মানে বড় উঁচু বিল্ডিং করবে, কমপ্লেক্স করবে, তার আলাদা রেট, বিভিন্ন রকম করে কালী এটা ঠিক করে যে কত টাকা আমরা নেব। এবার সেইটা সৌভিকের কাছে যায়। সৌভিক, যে কিনা উত্তর কলকাতার একজন মহিলা কাউন্সিলের ছেলে এবং কেএমসির এমপ্লয়ি, সৌভিক আর্কিটেক্টরের সঙ্গে যোগাযোগ করে যে আপনার এটা হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এত টাকা লাগবে। তখন আর্কিটেক্টর এবার এটা প্রমোটারকে জানায়। তারপরে একজন দেবদূত আসে, তাকে কেউ চেনে না, কেউ জানেও না, তাকে খুঁজেও পাওয়া যায় না। সে ওই কেএমসি প্রেমিসেসের মধ্যে থাকে, তার হাতে প্রমোটারের লোক ওই টাকাটা দিয়ে যায়। এই পুরো ঘটনাটা ঘটার 15 মিনিটের মধ্যে আর্কিটেক্টরের কাছে একটা ফোন আসে যে আপনার সব কাজ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে আপনার ফাইল বড়োতে পৌঁছে গেছে। এটা কি আপনার বাড়ি বানালেও এত সহজে হয়ে যায়? মানে আমি বলছি আমার বাড়ি বানালেও কি এত সহজে মাননীয় বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মানে এইটা হচ্ছে কেএমসির সিস্টেম আর কি, যে কিভাবে আমরা একটা বাড়ি করলে, কর্পোরেট সিস্টেম, কিভাবে আমরা টাকা কামাবো, কিভাবে কাটমানি কামাবো। তো যাদের উদ্দেশ্যটাই হচ্ছে যেন তেন প্রকারেণ টাকা কামানো, তারা ভাববে ময়ূক যে ভূমিকম্প হলে তোমার ছেলে বাঁচবে না, তোমার শিশু বাঁচবে না, সন্তান বাঁচবে, এগুলো তারা ভাববে। তারা নিজের ছেলের কথাটাও ভাবছে না, তারা নিজের সন্তানও কালকে যদি একটা বাড়িতে থাকে ভূমিকম্প হলে পড়ে মরে যাবে কি না, সেটাও তারা ভাবছে না। এই রকম অমানসিক জায়গায় তারা পৌঁছে গেছে। আমি আরেকটা অন্য পয়েন্টে কথা বলবো, এটা তো আমরা জানলাম। আমি বলছি শুধু গার্ডেন রিচ না, শুধু মেটিয়া বুরুজ না, শুধু খিদিরপুর না, তুমি যে কোনো জায়গায় যাবে, ধরো 1 বিঘে জমির মধ্যে 15 জন থাকলে ভাগে কত করে জমি পড়ে, কিন্তু 1 বিঘে জমির মধ্যে 100 জন থাকলে ভাগে কতটা করে জায়গা পড়ে। তো আমার যদি 13-14টা বাচ্চা, এবং মুরগি পোলট্রির মতো আবার একজন বউয়ের 13-14টা বাচ্চা নয়, অনেকগুলো বউয়ের 13টা-14টা করে করে বাচ্চা, আমি থাকবো কোথায়? তাই যেখানেই ফাঁকা পাচ্ছি সেখানেই বাড়ি উঠে যাচ্ছে। আমি বলছি গোড়ায় গলদ। তাই জনসংখ্যা না নিয়ন্ত্রণ করলে তুমি স্পেস ভাগ করবে কি করে? এটা হচ্ছে গোড়ায় গলদ।